বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের প্রতি আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে ফিরে আসতে ভারতে থেকে শেখ হাসিনা লন্ডনে মিটিং করেছেন দাবি করে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় দলের অন্য নেতারা দাবি করেন ১৫ বছর ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছে পতিত সরকার। রহিম রুমনের প্রতিবেদন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের দ্বারপ্রান্তে এসে জাতিকে মেধাশূন্য করার নীল নকশা আঁকে পরাজিত পাক হানাদার বাহিনী। ৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের হাজারো মেধাবী মানুষকে হত্যা করা হয়। জাতির সেই সূর্য সন্তানদের স্মরণে বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী দলেরই আলোচনা সভা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সভায় দলের নেতারা অভিযোগ করেন গেল ১৬ বছরের শাসনকালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে আওয়ামী লীগ। গণতন্ত্রের আশায় জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই বিজয় ধরে রাখার পথে সুষ্ঠু নির্বাচনকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। ৭১ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে। জনগণকে ধারণা দেওয়া হয়েছে যে ৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল একটি রাজনৈতিক দলের যুদ্ধ, তারা এই যুদ্ধ করেছে, বাকিদের তেমন কোনো অবদান নেই। বাংলাদেশের টোটাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা প্রকল্প নেওয়া হয় এবং যার মধ্যে তারা অনেকাংশে সফল হয়েছে। নম্বর বাড়িয়ে দেয়া, প্রশ্নপত্র ফাঁস করা সহ পাবলিক সার্ভিস কমিশনকে দলীয়করণ করার মধ্য দিয়ে বাংলাদেশে যা হয়েছে, এই দেশের শিক্ষা ব্যবস্থা তো বটেই, এবং শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যে সমস্ত কর্মক্ষম শিক্ষিত জনগোষ্ঠীর সৃষ্টি হয় তাদেরকেও শেষ করার মধ্য দিয়ে বাংলাদেশের ব্যুরোক্রেসি থেকে শুরু করে এটাকে একটা মেধাহীন জাতিতে পরিণত করার বিশাল একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এই ফ্যাসিবাদের শাসনামলে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেশনাল তাদেরকে হয়তো সেভাবে টার্গেট করা হয়নি, কিন্তু এবার টার্গেট করা হয়েছিল কাদের? যারা একদিন এই সব পদে যাবে, অর্থাৎ উদীয়মান ছাত্র, তাদেরকে এবার টার্গেট করা হয়েছে। এবং পৃথিবীর ইতিহাসে সম্ভবত স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক ছাত্রকে হত্যা করা হয়েছিল সেই ফ্যাসিস্ট সরকার যারা আজকে পালিয়ে গিয়েছে। সেদিনের পাকিস্তান হানাদার বাহিনী তারাও কিন্তু আত্মসমর্পণ করেছিল, কিন্তু এখানে বলা প্রয়োজন তাদের দোসর যারা আলবদর তাদের অধিকাংশ কিন্তু সেদিনও ঠিক একইভাবে পালিয়ে গিয়েছে। সংস্কারে দেশের মানুষ চায়, বারবার প্রমাণ করেছে, এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল দাবি করেন ছাত্র জনতার বিপ্লব ব্যর্থ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে পতিত সরকারের লোকজন। তাদের প্রতিহত করতে জ্ঞানভিত্তিক রাজনীতি চর্চার পরামর্শ দেন তিনি। ডিজিটালি সে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটা মিটিংও করেছে, অর্থাৎ সে সক্রিয়, সে অ্যাক্টিভ, সে তার কাজ করছে আবার ঋত ক্ষমতাকে ফিরে পাওয়ার জন্য। তা আমাদের তো তেমন অ্যাক্টিভ হতে হবে যাতে করে আমরা তাদেরকে প্রতিহত করতে পারি। তারা যেন ফিরে আসতে না পারে, সেটা কিভাবে হবে? সেটা একদিকে যেমন একটা ঐক্য, জনগণের দৃঢ় ঐক্য, একমাত্র ঐক্য, অন্যদিকে আপনার মেধা দিয়ে আপনাকে আগে জিততে হবে। যে কথাটা আমি আজকাল প্রায় বলছি, এই স্লোগান আর এই আপনার দাবি, এটা দিয়ে কিন্তু আপনি জিততে পারবেন না। জিততে হলে আপনাকে সোশ্যাল মিডিয়ায় জিততে হবে। সামাজিক যে আপনার যে টুইটার, ফেসবুক, এর মধ্যে সেই যুদ্ধ করতে হবে। আপনারা দেখবেন সেখানে তারা অনেক অ্যাক্টিভ, তারা অনেক কিছু প্রচার করছে, অপপ্রচার করছে, যেগুলো বাংলাদেশের জন্য, এই বিপ্লবের জন্য, এই বিদ্রোহের জন্য অত্যন্ত উল্টো কথা। আপনাকে এই পক্ষে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে বিষয়গুলোকে আপনার কথার মধ্যে দিয়ে যেতে হবে। বেফাঁস মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে নিজেদের প্রতিপক্ষ না বানাতে উপদেষ্টাদের প্রতিও আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে,
এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। রাজনৈতিক দলগুলো আপনাদেরকে সহযোগিতা করছে, কারণ এটা রাজনৈতিক দলের দায়িত্ব। সেখানে আজকে যদি আপনি বলেন যে আমরা এটাকে ব্যর্থ করার চেষ্টা করছি, আমরা হাজারবার বলেছি, আমাদের চেয়ারম্যান বলেছেন, আমরা বলছি এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব, তাই না? তাহলে এই কথাটা ওনারা কেন বলবেন? রাজনীতিতে ফিরে আসতে ভারত থেকেই শেখ হাসিনা লন্ডনে মিটিং করেছেন জানিয়ে তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কেন নিয়ে যাওয়া হয়েছে মিলিটারিদেরকে? রহিম রুমন, ৭১, ঢাকা।